এখন আমরা নবম শ্রেণীর কোষে দেখি 16 ছয়ের দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো অঙ্কটি রয়েছে, একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে আগে যে অঙ্কগুলো আমরা করলাম সেখানে কিন্তু পুরো বৃত্তের কথা বলা হয়েছে, আর এখানে আমরা পাচ্ছি অর্ধবৃত্ত। হ্যাঁ, ছবিটা ঠিক এরকমই হবে। দেখো অর্ধবৃত্ত, এরকম অর্ধবৃত্ত। তো অর্ধবৃত্তের আমরা যে পরিধি, তার ফর্মুলা সূত্রটা আমরা এই চ্যাপ্টারে অঙ্ক করার প্রথম দিকে আলোচনা করেছিলাম, তো আরেকবার আলোচনা করব। দেখো এখানে আমাদের বৃত্তের পরিধি বের করার সূত্র আমরা জানি কি। বৃত্তের পরিধি ছিল আমাদের 2 পাই আর। আচ্ছা, তাহলে এখানে বৃত্তের পরিধি 2 পাই আর, তাহলে অর্ধবৃত্ত যখন আমরা করব তখন তাকে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা 2 2 কেটে গেল, তাহলে অর্ধবৃত্তের কত হলো আমাদের পাই আর। কিন্তু পাই আর কতটুকু জানো? এই যে এইখান থেকে আমরা পুরো বৃত্ত ছিল তাকে বাদ দিলে ঠিক এই সোজা করে এইটুকু হয়। কিন্তু এই নিচের পোরশনটা তো এই অর্ধবৃত্ত যখন হয় তখন নিচের পোরশনটা তো তার পরিধির মধ্যে পড়ে। তাহলে কি করতে হবে? আমাদের নিচের পোরশনটাকে আমাদের এর সঙ্গে যোগ করতে হবে। তাহলে নিচের পোরশনটা আমরা যদি যোগ করি তাহলে প্লাস দিয়ে এখানে 2 পাই, এই পাই আর এখানে কি করব? দেখো এইটুকু হচ্ছে কি ব্যাসার্ধ, আমরা জানি আর। এইটুকু যদি আর হয় তাহলে এদিকেও আর, তাহলে 2 আর হয়ে যাচ্ছে, তাহলে আমরা 2 আর করব। তাহলে এখানে আমাদের অর্ধবৃত্তের পরিধি হয়ে গেল। অর্ধবৃত্তের পরিধি, অর্ধবৃত্তের পরিধি আমরা পেয়ে গেলাম কত, বা পরিসীমা লিখতে পারি যে পাই আর প্লাস 2 আর। হ্যাঁ, তো এইবার দেখো সেই অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা দেওয়া রয়েছে, এটা পরিসীমা লিখতে পারি আমরা, পরিধি বা পরিসীমা লিখতে পারি। এখানে পরিসীমা, ঠিক আছে লিখলাম না। তো তোমাদের এখানে এটা অর্ধবৃত্তের পরিসীমা আমরা লিখতে পারি। তো দেখো এইবার অর্ধবৃত্তের পরিসীমা এখানে দেওয়া রয়েছে আমাদের। তাহলে আমরা মাঠের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে আমরা কি করলাম? এখানে আমরা প্রথমত ধরে নেব, মনে করি অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর। আর ধরে কি হলো আমাদের? এই যে পাই আর, এবার সূত্র পাই আর প্লাস 2 আর। তাহলে এবার আমরা শর্তানুসারে লিখতে পারি এই যে পাই আর প্লাস 2 আর সমান, এই যে অর্ধবৃত্তের ব্যাসার্ধ পরিসীমা, আর এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা কত? 108। এটা আমরা পরিসীমায় লিখবো। হ্যাঁ, এখানে দেখো পরিসীমা লিখে নাও, পরিসীমা, পরিসীমা। হ্যাঁ, যখন বৃত্ত ধরবো তখন তার পরিধি বলবো, কিন্তু যখন অর্ধবৃত্ত হচ্ছে তখন সেটাকে আমরা পরিসীমা আকারে লিখবো। এইবার দেখো তাহলে পাই আর প্লাস 2 আর সমান যদি 108, এটা আমরা শর্তানুসারে দেখাতে পারলাম কি করে? না, এখানেও পরিসীমা দেওয়া রয়েছে, আর আমরা সূত্র যে আর ধরে ব্যাসার্ধ আর ধরে তার যে অর্ধবৃত্তের সূত্র সেটা হচ্ছে পাই আর প্লাস 2 আর। এটা তাহলে অর্ধবৃত্তের পরিসীমা, এটা অর্ধবৃত্তের পরিসীমা, তাই ইকুয়াল এখানে আমরা দেখালাম। এবার দেখো ক্যালকুলেশন করবো, বা এখান থেকে দেখো আর আর আছে, এখানেও আর আছে, আর কমন নিলাম, তাহলে এখানে 5 প্লাস 2 পড়ে থাকছে সমান হচ্ছে 108, বা এখানে আর ইনটু পায়ের মান কত? 22 এর 7 প্লাস হচ্ছে 2 সমান হচ্ছে 108, বা পাই আর এখানে দেখো 7 বসাবো, তাহলে 7 7 ভাগ করলে 1, 1 এর সঙ্গে 22 গুণ করলে 22 প্লাস এখানে 7 2 14 সমান 108। দেখো, বা আর ইনটু 22 আর 14 4 আর 2 6 আর 2 আর 1 3, তাহলে 36/7 সমান হচ্ছে কত? 108। এটাকে আমরা গণিতও দিতে পারি আর এর সঙ্গে, বা এখানে আর সমান হয়ে যাচ্ছে 108 ইনটু এখানে
ভগ্নাংশটা উল্টে যাবে, 36 আর 8 আছে এখানে, আর 7 আছে, 7 এ 36 হয়ে গেল। দেখো 18 2 এ 36, এখন 5 2 এ 10 আর 4 2 এ 8, 18 কে 18, 3 8 54 সমান হচ্ছে 3 7 এ 2 21। 21 একক কি রয়েছে? মিটার রয়েছে, মিটার লিখব আমরা। 21 মিটার পেলাম আমরা ব্যাসার্ধ। 21 মিটার পেলাম, কি 8 কি ধরেছিলাম? অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধ 8 ধরেছিলাম। তাহলে এবার হচ্ছে মাঠের ব্যাসের দৈর্ঘ্য বলেছে, তাহলে আমরা অর্ধেক দিয়ে লিখব অর্ধের। মাঠের ব্যাসার্ধ, ব্যাসের দৈর্ঘ্য সমান 21 ইন্টু 2, ব্যাসার্ধের ডবল হচ্ছে ব্যাস, তাহলে 21 2 42 মিটার। তাহলে মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা পেলাম 42 মিটার। সেই সঙ্গে আমাদের 6 দাগের অঙ্কটি সমাধান হলো।